চট্টগ্রামে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা। টেস্ট সিরিজেও স্টেডিয়ামে থাকবে দর্শক উপস্থিতি ভাঙাচোরা সাগরিকার গ্যালারি। আর 1 পয়েন্ট পেলেই হকি লিগের শিরোপা জিতবে মেরিনার্স, ফুটবল লিগ জমজমাট হওয়ার আভাস। চ্যাম্পিয়ন্স লিগের রাতে ম্যাচ আছে ফাটাফাটি, ম্যানচেস্টার সিটির সামনে ফরাসি জায়ান্ট পিএসজি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টেস্ট শুরু হতে বাকি 2 দিনেরও কম, তবে তাতে কি আসে যায় হেড কোচের? অনুশীলনে মুশফিকের 2 ঘন্টা পর এলেন রাসেল ডমিঙ্গো। নতুন 2 রিক্রুট মাহমুদুল জয় আর রেজাউর রাজার সাথেও আলাদাভাবে কাজ করেননি বিতর্কিত প্রোটিয়া কোচ। চট্টগ্রাম থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। টি-20 থেকে বিনা কারণে বাদ, চট্টগ্রাম টেস্টে দায়িত্বের বিশাল ভার কাঁধে। মুশফিকের চেয়ে সেটা কে বেশি জানে? হাঁটু গেড়ে মিস্টার ডিপেন্ডেবলের এভাবে উইকেট বোঝার চেষ্টা খেলাটার প্রতি তার আবেগ আর নিবেদনের অনন্য এক দৃষ্টান্ত। ক্রিকেটকে ভালোবাসার রোল মডেল মুশফিক, বাংলার টেস্ট ক্রিকেটেরও। সবার আগে মাঠে আসবেন মুশি, এটা নতুন নয়। চট্টগ্রাম সেটার সাক্ষী হলো আরও একবার। কিছু কিছু ক্রিকেটারের কাছে খেলাটা উপাসনার মতো। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের আইকন, আইডল। নানাভাবে বঞ্চিত করা হয়েছে। চট্টগ্রাম টেস্টের আগে এই মুশফিকের সাথে যা হয়েছে, এক কথায় এটা একটা অবিচার। তারপরও মুশফিক প্রথমবার যখন বাংলাদেশ পুরো দল হয়ে চট্টগ্রাম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতির 1.5 ঘন্টা আগে নেটে। রাসেল ডমিঙ্গোরা কোনো মুশফিক তৈরি করতে পারেন না, তবে মুশফিকদের মনটাকে দুমড়ে মুচড়ে দিতে পারেন খুব সহজে। মুশফিকের অভিজ্ঞতা, শ্রমের মূল্য ডমিঙ্গোদের কাছে গুরুত্ব না রাখলেও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তর কাছে তিনি আইডল। আর তাই ভালো করার টটকা নিতে সিরিয়াস বাঁহাতি ব্যাটসম্যান। হেড কোচ, ব্র্যান্ড অফ স্মাইলিং ফেস রাসেল ডমিঙ্গো মাঠে এসেছেন মুশির আগমনের অনেক পরে। চাকরি কনফার্ম থাকলে তারা থাকে না হয়তো, তাই মাঠে ঘুরেছেন, থ্রোডাউন করেছেন, আড্ডা দিয়েছেন। শুধু দলের নতুন 2 সদস্য মাহমুদুল জয় আর রেজাউর রাজাকে নিয়ে আলাদাভাবে কাজ করার সময়টা হয়নি ডমিঙ্গোর। ভেতরের অশান্তির খবর খুব একটা জানেন না, আর তাই সঙ্গী ইতিবাচক ভাবনা। সবারই স্বপ্ন থাকে যে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। সো আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে চান্স পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি, তো আসলে আমাদের বড় ভাইদের কাছ থেকে আমাদের এগুলো ইন্সপায়ার হওয়া, আমাদের সিলেটে যেমন রাহিদ ভাই, ইবাদ ভাই, খালেদ ভাই, ওদের থেকে ইন্সপায়ার হওয়া, মোটিভেট পাইছে অনেক কিছু। সাকিব তামিমদের না থাকা মুমিনুলের ভাবনার ভার বাড়িয়েছে বহুগুণ। কম্বিনেশন তৈরিতে স্বাগতিক ম্যানেজমেন্টের জন্য অপেক্ষায় এভারেস্ট সমচাপ। রাসেল ডমিঙ্গো বাংলাদেশের হেড কোচ পাইপ ধরে আছেন। বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা নষ্ট করে এখন শুধুমাত্র পাইপই তার ভরসা। লাইনে কোনো ক্রিকেটার নেই, এমন একটা অবস্থা যে প্রত্যেকটা ম্যাচেই এখন সম্ভাবনা নতুন নতুন ক্রিকেটারকে ডেবু করানোর। চট্টগ্রাম টেস্টেও সেই আভাস রয়েছে জোরে সোরেই। রিয়াসাত আজিম, ৭১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। মাঠের ক্রিকেটের টাইগাররা বেহাল, ক্রিকেট কিংবা স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও একই অবস্থা, সবখানেই অবনতি। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে দর্শক ফিরছে, তবে স্টেডিয়ামের গ্যালারির অবস্থা দেখে ভক্তদের হাত উঠবে মাথায়। বছর 2 সময় পেয়েও গ্যালারির চেয়ার ঠিক করার কাজ করেনি জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্বে কেন এত অবহেলা? চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। 20 মাস পর স্টেডিয়ামে দর্শকরা ঢুকতে পেরেছে। ঢাকার ভক্তরা অনেক আনন্দ নিয়ে টি-20 সিরিজটা দেখেছে। এবার পালা চট্টগ্রামবাসীর। তবে যারা প্রথম টেস্টে মাঠে বসে খেলাটা দেখবেন, তাদের জন্য আমার সাজেশন, নতুন শার্ট কিংবা আপনার পছন্দের শার্ট প্যান্ট পরে স্টেডিয়ামে আসবেন না। কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামগুলো সিটের যে হাল, বেশিরভাগই ভাঙ্গা এবং আপনার শার্ট প্যান্ট নষ্ট হওয়ার কিংবা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এমন হাল, ভাবা যায়। ফুটেজ দেখে আপনি ভাবতেই থাকবেন
তবুও উত্তর মিলবে না। মাথায় হাত কিংবা চোখ কপালে ওঠা অবস্থা। বেহাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। গ্যালারির অর্ধেকের বেশি জায়গাতেই চেয়ার নেই, যেন এক দশক পেছনে ফিরে গেছে বাংলার ক্রীড়াঙ্গন। যেসব জায়গায় চেয়ার আছে ওসবে বসার সুযোগ কই, কোথাও আবার পিঠ রাখার অংশটাও উধাও। চারিদিকে অব্যবস্থাপনা। জাতীয় ক্রীড়া পরিষদের সাথে স্টেডিয়াম পরিচালনায় কর্তৃত্ব আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। বছর কয়েক ধরে প্রতি সিরিজের সময় খবরের শিরোনামে এই সাগরিকা স্টেডিয়াম, তবুও কর্তাদের চোখে পড়ে না। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ দেশ ছাপিয়ে বিদেশেও সম্প্রচার হয়। অমন ভাঙ্গা চেয়ার কিংবা এলোমেলো গ্যালারি দেখে ভিনদেশি ক্রিকেট ফলোয়াররা নিশ্চয়ই অবাক হয়। অথচ করোনাকালে প্রায় 2 বছর ধরে স্টেডিয়ামে ঢোকেনি কোনো দর্শক। সাগরিকাকে নতুন করে সাজানোর দারুণ সুযোগ ছিল এনএসসি ও বিসিবির। শুক্রবার ছুটির দিনেই অপেক্ষার অবসান। বাংলাদেশ পাকিস্তান টেস্টে ভক্তরা ছুটে আসবে, মাঠের খেলার আগেই গ্যালারি দেখে হতাশ হবে। যদিও ঢাকার মতোই 50% টিকিট ছাড়া হচ্ছে। প্রায় 10,000 দর্শকের গর্জন শোনা যাবে সাগর পাড়ের সাগরিকায়। 100 থেকে 500 টাকা মূল্যে মোট 4 ক্যাটাগরিতে পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টের টিকিট। অনলাইনে কেনার ব্যবস্থা নেই। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম ও সাগরিকার মোড়ের বুথেই বৃহস্পতিবার থেকে মিলবে টিকিট। 18 বছরের উপরে সবাইকে দেখাতে হবে জোড়া ভ্যাকসিন দেওয়ার সার্টিফিকেট। সাইফুর রূপক, 71, চট্টগ্রাম। চট্টগ্রামের সাগরিকায় সবশেষ 2 টেস্টে পরাজয় সঙ্গী টিম টাইগার্সের। এবার পরিস্থিতি আরো জটিল। নেই সিনিয়র ক্যাম্পেইনারদের প্রায় কেউই। কোচিং প্যানেলের সাথে ক্রিকেটারদের দূরত্ব পরিস্থিতি করেছে সংকটাপন্ন। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে টাইগারদের হালচাল জানাচ্ছেন 2 সহকর্মী রিয়াসাত আজিম ও সাইফুল রূপক। সাগর পাড়ের সাগরিকা, কান পাতলে সাগরের গর্জন শোনা যায়, কিন্তু মাঠে টাইগারদের গর্জন দেখা যায় না। বিশেষ করে চট্টগ্রামে খেলা হলে টাইগারদের থাবা যেন নরম হয়ে যায়। এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বাংলাদেশ টেস্টে নিজের দেশে হারিয়েছে, কিন্তু সেটা মিরপুরে, চট্টগ্রামে না। আবার চট্টগ্রামে সবশেষ যে 2 টেস্ট খেলেছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা লুজিং সাইডে ছিল। সব বিষয় বিবেচনা করলে এবং সাম্প্রতিক সময়ের আলোচনা সমালোচনা অফ ফর্ম সবকিছু মিলিয়ে রিয়াসাত, এই পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ কিন্তু বড্ড চাপে, কারণ অপয়া ভেন্যু চট্টগ্রামে প্রথম ম্যাচ। অপয়া ভেন্যু এবং অপয়া কোচিং স্টাফও কিন্তু আসলে দলের সঙ্গী, যারা মোটামুটি পরিকল্পনা করে। এর আগে আমরা দেখেছিলাম যে রাসেল ডমিঙ্গো বাংলাদেশ যখন টেস্ট খেলেছিল ক্যান্ডিতে, টস জিতে বাংলাদেশ কি করবে সেই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, মুমিনুল হককে বাধ্য করেছিলেন কিন্তু ডমিঙ্গো তার মতো করে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে এবারও সেটা অব্যাহত থাকবে। আলটিমেটলি কিন্তু দলের পরিকল্পনা একটা মেজর ভূমিকা পালন করে কোচিং প্যানেল। বাংলাদেশের ক্রিকেটারদেরকে গার্ডস শো করতে হবে। মুমিনুল হক ক্যাপ্টেন রয়েছেন, সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম রয়েছেন। আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট যে এই মুহূর্তে সঠিক পথে নেই, অন্তত ইন টার্মস অফ কোচিং প্যানেল, সেই জায়গায় একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আপনি ডমিঙ্গোর কথা বললেন, প্রতিপক্ষ যে হেড কোচ সাকলেন মোস্তাক, সে কিন্তু রাইট ট্র্যাকে রেখেছেন পাকিস্তান দলকে। আমরা বিশ্বকাপ থেকে দেখছি, এখানে প্র্যাকটিসে দেখলাম আজকে, এবং তাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে পেস অ্যাটাক, দারুণ পেস অ্যাটাক রিয়াসাত। এবং বাংলাদেশের টপ অর্ডারের জন্য বড় পরীক্ষা কিন্তু দেখা যাবে। নাসিম শাহ আছে, শাহিন শাহ আফ্রিদি আছে, আব্বাস আছে, হাসান আলী আছে, পাশাপাশি স্পিন অ্যাটাক একটু ইনএক্সপিরিয়েন্স। ইয়াসির শাহ নেই লেগ স্পিনার, সেটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইন। তবে অফ স্পিনার আছে, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছে, লেগ স্পিনার আছে, সব রকম চ্যালেঞ্জ কিন্তু টপকাতে হবে বাংলাদেশ যদি পজিটিভ রেজাল্ট চাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটায়। নিঃসন্দেহে, এবং সবচেয়ে বড় ব্যাপার কি যে মানে সব চ্যালেঞ্জ টপকাতে হবে, তার আগে কিন্তু একটা প্রপার টিম কম্বিনেশন বাংলাদেশকে গড়তে হবে। আমরা যদি ব্যাটিং ওয়াইজ দেখি, বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা শেপে রয়েছে। ওপেনিং এ আমরা জানি যে আলটিমেটলি ওপেনিং এ আমরা সাদমান ইসলামকে দেখতে পাবো, সেই জায়গায় হয়তো পার্টনারশিপে একজন বড় ভূমিকা পালন করবেন। এবং একই সাথে কিন্তু অধিনায়ককেও ডিসাইড করতে হবে যে আলটিমেটলি এখানকার যে সিচুয়েশন সেই অনুযায়ী 11টা, বাংলাদেশে অনেক সীমাবদ্ধতা রয়েছে দল নিয়ে, সেটা কিভাবে প্রপার হতে পারে, সেটা কিভাবে ইফেক্টিভ হতে পারে এগেইনস্ট টিম লাইক পাকিস্তান। রিয়াসাত বলছিলেন সাকিবের না থাকা কিন্তু সব দিক দিয়ে সমস্যা, এবং সাকিবের যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনটা, সেটা বেশ কাজে লাগতো এখানে যদি সাকিব থাকতেন, কারণ পাকিস্তানের টপ অর্ডারে বেশ কজন ডানহাতি ব্যাটসম্যান আছেন। আশা করব সাকিবের জায়গায় তাইজুল সেই জায়গাটা পুষিয়ে দেবেন। সাইফুর রূপক, 71, চট্টগ্রাম। নয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটে লম্বা বিরতি বড় দুশ্চিন্তার কারণ। প্রায় 4 মাস পর মাঠে নামার আগে ক্রিকেটারদের একমাত্র প্রস্তুতির মঞ্চ ছিল জাতীয় ক্রিকেট লিগ, যেখানে টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের পারফরমেন্স আশাব্যঞ্জক। পরিসংখ্যানে চোখ রেখে বিশ্লেষণ করেছেন নাহিয়ান বিন জসিম। জাতীয় ক্রিকেট লিগে 7 বছর পর চ্যাম্পিয়ন ঢাকা, তাদের উল্লাসটা তাই বাঁধ ভাঙা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনাকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছে ওরা। লঙ্গার ভার্সনের এই ঘরোয়া আসরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতির মঞ্চ ছিল টাইগারদের জন্য। 4 মাসের লম্বা বিরতিতে সাদা পোশাকে নামার আগে আশা জাগানিয়া পারফরম্যান্স মুমিনুলদের। তামিম নেই পাকিস্তানের বিপক্ষে 2 তরুণ ওপেনারের কাঁধেই গুরু দায়িত্ব। সাদমান সুপার ফর্মে 4 ম্যাচে 90 গড়ে রান করেছেন 360, 350-র সঙ্গে 1 সেঞ্চুরি। সাইফ হাসান টি-20 স্কোয়াডে যোগ দেওয়ার আগে 3 ম্যাচ খেলে 225 রান করেছেন 1 সেঞ্চুরিতে। ক্যাপ্টেন মুমিনুল লম্বা বিরতিতে আন্তর্জাতিক ক্রিকেটে হোম গ্রাউন্ডে প্রথম টেস্টে নামার আগে আত্মবিশ্বাস পেয়েছেন এনসিএলে। 3 ম্যাচে রান 50 গড়ে। চলতি বছর টেস্টে 39 গড়ে রান নাজমুল শান্তর। নয়া টেস্ট চ্যাম্পিয়নশিপেও উইলো হাতে জ্বলে ওঠার ইঙ্গিত মিলল। এনসিএলে 3 ম্যাচে 250 আর 1 সেঞ্চুরিতে সংগ্রহ 251 রান, গড় 62। টেস্ট স্কোয়াডের বড় চমক মাহমুদুল জয়। এনসিএল এর পারফরম্যান্স দিয়েই জিতেছেন নির্বাচকদের মন। 2টা সেঞ্চুরি আর 150-তে 362 রান, তার গড়ও 50 ঊর্ধ্ব। প্রায় 2 বছর ধরে জাতীয় দলের সঙ্গে থেকেও অভিষেকটা হয়নি ইয়াসির রাব্বির। এবারও আস্থার প্রতিদান দিয়েই জায়গা মিলল। টাইগারদের জন্য লোয়ার মিডল অর্ডারে রান বড্ড জরুরি। জাতীয় ক্রিকেট লিগে ব্যাটসম্যান মিরাজ কুড়িয়েছেন নিজের আত্মবিশ্বাস, তুলেছেন 350, গড় 44। ঘরের মাঠে প্রতিপক্ষের 20 উইকেট নিতে বড় অস্ত্র আগুনে স্পিন আক্রমণ। পাকিস্তানের বিপক্ষেও সাগরিকা কিংবা মিরপুরে একই স্ট্র্যাটেজিতে আগাবে টিম টাইগার্স। এনসিএল এ টেস্ট টিমের স্পিনারদের পারফরম্যান্স আশা জাগানিয়া। নাইম হাসান এক কথায় দুর্দান্ত। 5 ম্যাচে শিকার 32টা। চট্টগ্রাম টেস্টে লোকাল বয় আরও একবার জ্বলে ওঠা দরকার। মিরাজের শিকার 4 ম্যাচে 28 উইকেট। সাকিব নেই, তার অভাব পূরণ করতে পারেন তাইজুল ইসলাম। 3 ম্যাচে 19 উইকেট শিকার তার, 10 উইকেট নিয়েছেন একবার। ইঞ্জুরিতে তাসকিন শরীফুল নেই, টেস্টে নিয়মিত পেসার ইবাদত রাহির উপরই ভরসা। এবারের জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ কম খেললেও একেবারে খারাপ করেনি ওরা। পেস ডিপার্টমেন্টে ওদের সঙ্গে আরেক সিলেটি নতুন মুখ রেজাউর রহমান রাজা। এনসিএলে 12 উইকেট শিকারে জানান দিয়েছেন কেন তার উপর নির্বাচকদের আস্থা। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই, কারণ নতুন পুরনো সবারই ঘরোয়া আর আন্তর্জাতিক ফরম্যাটের ফারাকটা জানা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পারফরম্যান্সটা তাই হতে হবে শতভাগ আপ টু দ্য মার্ক। নাহিয়ান বিন জসিম, 71। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে টেস্ট ক্যারিয়ার থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবছর জুন জুলাইতে জিম্বাবুয়ে সফরের সবশেষ টেস্ট খেলেছিলেন রিয়াদ। তখন দলের মধ্যে তিনি অবসরের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। ম্যাচের শেষ দিন বাংলাদেশ দলের খেলোয়াড়রা তাকে গার্ড অফ অনারও দিয়েছিল। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবেই বিসিবিকে অবসরের ঘোষণা জানিয়ে দেন রিয়াদ। জমে উঠেছে ফুটবলের নতুন মৌসুমের দলবদল। ভালো মানের খেলা উপহার দিতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাইফ এসসি, আশেক রাসেল ক্রীড়া চক্র। হকি লিগে 1 পয়েন্ট পেলে শিরোপা কনফার্ম হয়ে যাবে মেরিনার্সের। বৃহস্পতিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ আবাহনী। পল্টনে শুরু হয়েছে নারী কাবাডি লিগ। খেলাধুলা সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। ফুটবলের সেই সোনালী দিন যেমন নেই, তেমনি ভাটা পড়েছে ফুটবলের উত্তেজনা। তার মধ্যে কিছুটা হলেও ব্যতিক্রম মোহামেডান। ফুটবলে সাদা কালোদের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। নতুন মৌসুম নিয়ে আশায় বুক বেঁধেছে সমর্থক আর কর্মকর্তারা। তারুণ্য নির্ভর এবং দেশীয় প্লেয়ারদেরকে সাথে নিয়ে আমরা একটা ভালো ফলাফল পাবো পূর্বের নেই, এই আশা ব্যক্ত করছি আমরা। আমাদের লক্ষ্য একটাই, যে কোনো খেলায়, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো ইভেন্টে আবাহনীকে হারানো মোহামেডানের টার্গেট 1 নাম্বার। ঢাকা আবাহনী ছেড়ে মোহামেডানের নাম লিখিয়েছে অভিজ্ঞ মামুনুল ইসলাম। সেই সাথে তরুণদের ওপরেই ভরসা। ফরেন রিক্রুটও মন্দ না মোহামেডানের। আমার থেকে জানি টিম একটা প্লেয়ার, ইয়ং প্লেয়ার বলেন, টিমে সবচেয়ে বেশি ইয়ং প্লেয়ার আছে। টিম ইয়ং প্লেয়ার বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, সবাই জানে আমার থেকে ভালো সাপোর্টটা পাই। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শুধু কোচ আর ক্লাব কর্তারাই উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। এবার কিন্তু সেটা হবে না, হয়তো যে সবাই 1 নম্বরের জন্য অনেকগুলি দলই কিন্তু চেষ্টা করবে এবং আমরা তাদের মধ্যে অন্যতম।
ফুটবল থেকে হকি শিরোপা জয়ের খুব কাছাকাছি মেরিনার্স। 13 ম্যাচ শেষে 39 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওরা। হাতে আছে 2 ম্যাচ, দরকার 1 পয়েন্ট। প্রথমটায় প্রতিপক্ষ আবাহনী। লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে চাইলে হারাতেই হবে মেরিনার্সকে। শুধু তাই নয়, আকাশী নীলদের তাকিয়ে থাকতে হবে মোহামেডান আর মেরিনার্সের ম্যাচের দিকেও। বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসার এবং জামালপুর কাবাডি একাডেমির মধ্য দিয়ে 9 বছর পর শুরু হয়েছে নারী কাবাডি লিগ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সদস্য চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারের লিগে অংশ নিয়েছে 11টি দল। অর্ণব পাপি, 71। বাধা জীবনেরই অংশ, কিন্তু